হ্যালো এভরিওয়ান, সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আর আজকে মেয়েকে টিফিনে দিচ্ছি হচ্ছে রাইস। ও না রাইস খেতে এভাবে খুব ভালোবাসে, তো মাঝে মাঝে ওকে এভাবে আমি রাইস বানিয়ে দিই। তো দেখো আজকে ওয়েদারটা হচ্ছে একদমই মেঘলা, আর এদিকে এত এত কামিনী ফুল আমার গাছে ফুটেছে। বাইরে আসতেই খুব সুন্দর একটা গন্ধ নাকে এলো, তো ভাবলাম যে বেলি ফুল তো ফোটেনি, দেখা যাক। তো দেখলাম যে বেলি ফুল তো নেই, কামিনী ফুল গাছের নিচে পুরো সাদা হয়ে গিয়েছে, আর মেয়েও বসে দেখো ঝাঁকানো শুরু করেছে গাছ। আর এদিকে আমি ফুল ছিঁড়ছিলাম, ও আমায় জিজ্ঞেস করছিল যে এই ফুলগুলো কি করবে। তো আমি বললাম এমনি ঘরে রাখবো। তো ও বললো ও ম্যামকে দেবে, এই কথা বলে আমার থেকে নিয়ে নিল। তো আমি ওকে বললাম এগুলো বেশিক্ষণ থাকবে না, এগুলো কিছুক্ষণ বাদেই ঝরে যাবে। তো ও বলল সুন্দর করে সাজিয়ে ম্যামকে দেবে। তো দেখো আমার এখানে একটা গোলাপ ফুল ছিল, ও ওটাকেও ছিঁড়ে নিয়েছে আর ওটাও তার সঙ্গে দেবে। তাই বলল আমাকে একটা গার্ডার দিয়ে পেঁচিয়ে দিতে, তো আমি সেটাই করলাম। এই ফুলটা আমি ম্যামকে দেব। ম্যামের জন্য। কি ফুল বলতো ওটা, নাম জানিস? কি ফুল? রোজ। রোজ। আরেকটা কি? এটা না। আরেকটা হচ্ছে কামিনী। এই সাদাটা হচ্ছে কামিনী ফুল, খুব সুন্দর গন্ধ ওটা। এটা একটু টক হবে জানো। এটা নিচটা পুরোটা পাকেনি। পরিমাণে কাটা আছে জানো তো। আর এই দিকে কটা হয়েছে? দুটো। আর এখানে একটা, তিনটে। ব্যাস। ফুলগুলো দেখাও। এই দেখো আজকে আমি স্কুলে কি করিয়েছে, একটা আইসক্রিম করিয়েছে। ম্যাম গুড় দিয়েছে তুমি। আর ম্যাম গুড় দিয়েছে। আচ্ছা, ওয়াটারমেলনটা তো কালার হয়নি। ওয়াটারমেলন করতে পারিনি, আমাদের টাইম হয়ে গেছিল। আর এখানে পাক্কাটা জয়টুকু করেছি তারপর। বাহ, এটাও তো খুব সুন্দর হয়েছে। বাহ, বেশ ভালো হয়েছে। কেমন হয়েছে আম মাখাটা? খুব টক হয়েছে। খুব টক। ভালো হয়েছে এমনি। স্কুল থেকে বাড়ি আসার পর স্নান দান সেরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বলল যে আমাকে একটু আম মাখা বানিয়ে দাও। তো আমিও একটু আম মাখা বানিয়ে দিলাম, আর তারপরেই আমার চলে এসেছে একটা পার্সেল। তো আমি মিশো থেকে একটা ব্লাউজ অর্ডার দিয়েছিলাম। এই ব্লাউজটা না দেখে খুবই ভালো লাগছিল, তাই ভাবলাম অর্ডার দিয়ে দিই। কিন্তু বিশ্বাস করো আসার পর কাপড়টা দেখলাম এত বাজে কোয়ালিটির কাপড় সত্যি, আর ফিটিংসেও খুব প্রবলেম হচ্ছিল। তারপরে তো রাতেবেলা দেখো প্রচুর প্রচুর গরম পড়ে গিয়েছিল। তো তোমরা তো বুঝতেই পারছো এই দুদিন ধরে প্রচুর গরম। তোর বাবার জন্য আর ওয়েট করলাম না, মেয়ে খুবই বায়না করছে কারণ গরমে ঘুমোতে পারছে না। তো সেই কারণে এটায় প্রচুর ধুলো পড়ে রয়েছে, ওটাকেই মুছছিলাম। প্রায় বাজে তখন 10:30 মতো। সব কমপ্লিট করার পর এটা নিয়ে বসে পড়লাম মুছতে। এটা কমপ্লিট করতে আমার পাক্কা 1 ঘন্টার উপরে সময় লেগেছে। তো আজকের মতো টাটা।